আমার ভাইয়েরা, তাই আমি আপনাদের সামনে সর্বশেষ একটা আয়াত আপনাদের শোনাবো। আয়াতটা বলে আমি শেষ করব। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইযিন, সেই পরকালের দিনে। কোন দিনে? সেই পরকালের দিনে। ইউতবিউনাদ দাঈ লা ইওয়াজা লাহু, প্রত্যেকটা মানুষ একটা গগনবিদের আওয়াজের পিছনে ছুটে চলবে। কে যেন ডাক দেবে, আয় উঠে আয়। কে যেন ডাক দেবে, আয় উঠে আয়। যার যার কবরে যারা আছে, কবর ফেটে গিয়া পূর্ণাঙ্গরা মানুষ হয়ে উঠবে। সেই মানুষগুলো একটা দাওয়াত পাবে, একটা আওয়াজ পাবে, আয় উঠে আয়, সামনের দিকে আয়। সবাই শুধু দৌড়তেই থাকবে, কিন্তু দৌড়ের যেন কোনো যখন দৌড়ের শেষ আছে নাকি, সবাই খালি বলে ওই দিকে মনে হয় ডাকতেছে, যাই সেই দিকে যাই। সবাই ঠেলাঠেলি পেলাপেলি করে যাবে। তবে আল্লাহ তাআলা বলছেন, এই যাওয়ার ব্যাপারে আজকে দাওয়াত দিলে মানুষ ব্যাকা কথা বলে, হাজারো বাহানাবাজি করে, কিন্তু সেই দিন যখন দাওয়াত দেওয়া হবে, লা ইওয়াজা লাহু, বলেন লা ইওয়াজা লাহু, মনের মধ্যে সামান্য বক্রতা থাকবে না, সরল সোজা মানুষের মতো সুফি হয়ে সামনের দিকে যেমন, এর চাইতে ভালো মানুষ আর কেউ ওখানে তারের মতো সোজা হয়ে হাঁটতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াখশাআতিল আসওয়াতি, ওয়াখশাআতিল আসওয়াত, তাদের কণ্ঠটা নিম্নগামী হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, মুখে কোনো আওয়াজ থাকবে না। কেন থাকবে না বলেন তো? ভয়াবহ দৃশ্য শুরু হবে। ফেরেশতার লাঠি নিয়ে, দড়ি নিয়ে, শিকল নিয়ে চতুর্দিকে দৌড়াতে থাকবে। কাক যে ধরে, কাক যে আছাড় মানে, এই ভয়ে কলিজা পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আওয়াজ বন্ধ হবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, শুধু শুধু ফিসফিসিনি একটা আওয়াজ থাকবে। আহারে আমার কি হবে, আহারে আমার কি হবে, আজকে মনে হয় ধরা পড়ে যাব। নিজের অতীত কথা মনে হয়ে যাবে, অতীতের সমস্ত অন্যায় অবিচারগুলো মনে হবে। আর যে রহমানের সামনে আজকে দাঁড়িয়ে পড়েছে, মহাবিশ্বের মালিক, তারই কোরআনের বিরুদ্ধে তারা ছিল, এটাও তাদের মনে হয়ে যাবে। কি হবে যেরকম, এটাও তাদের মনে হয়ে যাবে। এই কারণে তারা ফিসফিসিনি ছাড়া কোনো বড় আওয়াজ করতে পারবে না। আল্লাহ এখানে বলছেন, লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। আয়াতটা আসছে আপনার সূরা তোহা থেকে। কোন সূরা? জোরে কোন? সূরা তোহাতে আয়াতটা আসছে। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন কোনো শাফায়াত কিন্তু তোমাদের উপকার করবে না। কোনো শাফায়াত দিয়ে তোমাদের পার পাওয়া যাবে না। শাফায়াত তোমাদের কে করবে? কারণ তোমাদের আমল নামা আছে কার হাতে? আল্লাহ তো জানে তোমরা কি অকাম করেছো দুনিয়াত। একজন শাফায়াতকারী কেমনে তোমার শাফায়াত করবে? তাই কি তোমার আমল নামার সম্পর্কে জানে নাকি? কেউ যেহেতু জানে না, তোমার মতো মানুষ ঘরে বাইরে কি কাম করেছো না করেছো সবটা খবর কার কাছে আছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলছেন, তোমার সামনে পিছনে ভিতরে বাইরে সব কিছুর খবর কার কাছে আছে? ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, আল্লাহর ইলম তোমরা আয়ত্ত করতে পারবে না। এরপর আল্লাহ বলছেন, ওয়ানাতিল বুজুহুল লিল হাইয়িল কাইয়ুম, সমস্ত অস্তিত্ব আল্লাহর সামনে নত জানু হয়ে যাবে। এরকম দেখেন, নত জানু তাফসীর আসছে মাথা নত করবে, কোন কিতাবে আসছে হাঁটুতে হাত দিয়া, এরকম কোনো দোয়ে কুনুত পড়ার সময় যেরকম হয়, মাথা নত করবে, নিচের দিকে মাথা নত করে দিয়া আল্লাহকে বুঝবো। আল্লাহ, দুনিয়াতে আমরা অন্যায় অবিচার করেছিলাম, আজকে বুঝতে পেরেছি, আজকে আমাদের মাথা তোলার কোনো ক্ষমতা নাই। তখন বলা হবে, আজকে মাথা খাড়া করো, দেখি খুব বড় বড় মাস্তান ছিলে, আজকে মাথা খাড়া করো। সমস্ত মাস্তানগুলো, শয়তানগুলো, ইসলামের দুশ্মনগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে আল্লাহর দরবারে। কি থাকবে যেরকম? দাঁড়িয়ে থাকবে আল্লাহর দরবারের, মনে করবে আজকে অন্তত মাথা নত করে দে, আল্লাহ যদি ক্ষমা করে।